আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, চকলেট ডোনাট। এটা খেতে কিন্তু অনেক মজার হয়। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টটা একটু নাড়াচাড়া করে তারপরে এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর 4 টেবিল চামচ চিনি। তো তারপরে ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন। তারপর আবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণ। তো 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা অবশ্যই চেলে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তো তারপরে ভালো করে মিক্স করে নিব। তো এখানে ময়দা একটু কম হয়েছিল, আমি আবার হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দেওয়ার পরে হাত দিয়ে একটা খামির বানিয়ে নিব। এটা কিন্তু অনেকটা আঠালো হয়। তো মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন তেল ছেড়ে দেবে। ডোটা কিন্তু একটু সফট হতে হবে। তো এখন এই ডোটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসলাম। ডোটা দেখুন কতটা ফুলে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি ডোনাট বানিয়ে নিব। তার জন্য ডোটা ছোট ছোট করে লেচি কেটে নিব। তো সবগুলো লেচি কিন্তু একই সাইজের করে নেবেন, তাহলে ছোট বড় হবে না, একই সাইজে হবে। তো তারপর একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে করে কিন্তু ডোনাটটা বানিয়ে নিতে হবে। এটা বানানো কিন্তু খুবই সহজ, দেখে একটু বুঝে নেবেন। তো একটা ডোনাট বানানো হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো ডোনাট বানানো হয়ে গেছে। তো তারপরে আবার 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে ডোনাটগুলো একটু ফুলে উঠবে। এখন এই ডোনাটগুলো তেলে ভেজে নিব। কড়াই তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা হালকা গরম হয়ে আসলে তখন তার মধ্যে দিয়ে দিব ডোনাট। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তো 1-2 মিনিট পরে দেখবেন তেলের উপরে ডোনাটগুলো ভেসে উঠছে, তখন ডোনাটগুলো উল্টে দিবেন। তো দেখুন এখানে কিন্তু ডোনাটগুলো কালার চলে ব্রাউন কালার হয়ে গেলে তারপরে তেল ঝরিয়ে ডোনাটগুলো উঠিয়ে নিতে হবে। তো এখন আমি এই ডোনাটগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো সেম প্রসেসে বাকি ডোনাটগুলোও ভেজে নেব। তো সবগুলো ডোনাট ভাজা হয়ে গেছে। তো তারপর একটা বাটিতে লিকুইড চকলেট নিয়েছি।
এখন এই চকলেটের মধ্যে ডোনাটগুলো ডুবিয়ে নিব। তো সবগুলো ডোনাট আমি একইভাবে চকলেট লাগিয়ে নিয়েছি। এখন পরিবেশন করার জন্য এখানে আমি পেস্তা বাদাম দিয়ে দিয়েছি উপর থেকে। তো তারপরে এখানে টুকরো করা চেরি ফল দিয়ে দিচ্ছি। তো দেখুন দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। বাসায় একবার হলো এই চকলেট ডোনাটটা ট্রাই করবেন। এটা ছোট বড় সকলের অনেক পছন্দের একটা খাবার। তো একটা ডোনাট কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে, নরম তুলতুলে। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।